बारधारनि फिल चिचा लोकसभा चंगमरी त्रिपुरा हास्तिनि सालका त्रिपुरा आसुक थायो बीजेपीनि इंगे बतायनाय महारानी कीर्ति सिंह देबबर्मा बेलेखिनो वाना मासिनसा गोबां बुधबाय कप्लाय अंमानो तगी खो खेंखा 42 अमरपुर विधानसभा सेंटरनि एमएलए रंजित दास बसका 18,083 बुधबाय अमरपुर विधानसभा सेंटर भोट माने कप्लाय इंखा महारानी कीर्ति सिंह देबबर्मा आबनि बागै एमएलए रंजित देबबर्मा अमरपुर विधानसभा आमचरी যত বদলনি আদং রংনো তাই ভোট রুনাই লুকুরনো বাহিনো খাকা হামতাই হামবাই আফরকা আপনারা দেখেছেন সারা ভারতবর্ষব্যাপী এবার যে আমাদের ভোট হয়েছে সেটা প্রথমে বলতে হয় যে এটা ভারতবর্ষে এটা কেন্দ্রে বিজেপি সরকার থাকার সুবাদে এবং নির্বাচন কমিশনে একটা সুষ্ঠু নির্বাচন পরিলক্ষিত হয়েছে, একটা গণতান্ত্রিক বাতাবরণ ভারতবর্ষে তৈরি হয়েছে, যে মানুষ তার স্বাধীনভাবে এবং তারা উৎসবের মেজাজে সেখানে ভোট প্রদান করেছে। এ থেকে প্রমাণিত যে ভারতবর্ষের নরেন্দ্র মোদীজির যে চিন্তাধারা মানুষকে তার স্বাধীন সত্তাভাবে তাকে তার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করা। তো এবারে যে ভোট প্রয়োগ হচ্ছে তার মধ্যে যেগুলো আমরা ভালো করে জানি যে বিশেষভাবে উত্তরপ্রদেশে 80টা সিট রয়েছে, সেটা ভারতবর্ষের বিশেষভাবে কেন্দ্রিক ক্ষমতার নির্ণায়ক ভূমিকা গ্রহণ করে। এর মধ্যে মধ্যপ্রদেশ রয়েছে, ওয়েস্ট বেঙ্গল রয়েছে। এই 3টি সিটে যদি আমরা বাদ দিই তাহলে যে এক্সিস্ট পোল যেটা সমীক্ষা দিয়েছে সেগুলো তারা ঠিকভাবে সেগুলো করেছে। তারা ওই 3টি সিটের সঙ্গে সঙ্গে পুরা ভারতবর্ষের যে নির্বাচনী পরিকাঠামোগত যে অ্যানালাইসিস এবং ভারতীয় জনতা পার্টি যেটা নরেন্দ্র মোদীর যে চিন্তাধারা 400 পার হবে, এই 3টি বিধানসভা রাজ্য ফলাফলের ক্ষেত্রে কিছুটা প্রভাব প্রতিফলিত। কিন্তু আমরা ছোট ছোট যে সমস্ত রাজ্যগুলো যেখানে কেন্দ্রে লোকসভাতে আসন সংখ্যা কম রয়েছে সেগুলো ভালো ফল করেছে। তার মধ্যে আমাদের ত্রিপুরা আপনারা দেখেছেন যে 2টি আমাদের সিট রয়েছে, 2টি সিটে ব্যাপক পরিমাণে ভারতীয় জনতা পার্টি এবার ভোট পেয়েছে। ভারতের বিশেষভাবে লোকসভা নির্বাচনে এটি একটা ইতিহাস সৃষ্টি করেছে জনগণ তার জন্য। এবং বিশেষভাবে আমাদের অমরপুরে আমাদের 53টা বুথ রয়েছে। এই 53টা বুথে প্রত্যেকটা বুথ কেন্দ্রে ভারতীয় জনতা পার্টির পক্ষে অর্থাৎ আমাদের প্রার্থী কৃতি দেবী মহোদয়ার পক্ষে সমস্ত ভোটাররা ভোট দিয়েছে। এবং আমাদের অমরপুরে 2টি পাশাপাশি বিধানসভা কেন্দ্র রয়েছে, করবুক এবং কম্পি, এগুলোতেও আমাদের যে প্রার্থী রয়েছে তারা ব্যাপক ভোটে জয়লাভ করেছে। তার জন্য আমি আজকে আপনাদের মাধ্যমে আমাদের যারা কর্মীরা রয়েছে তাদের নিরলস তারা পরিশ্রম করেছে, ক্লান্ত পরিশ্রম করেছে, যেদিন থেকে ভোট ঘোষণা দিয়েছে একটা শান্তিপূর্ণভাবে প্রত্যেকের বাড়িতে যাওয়া মানুষের সঙ্গে একটা হৃদ্রতা তৈরি করে এই ভোট আমাদের কর্মীদের নিরলস প্রয়াসে আমরা এই ফলটা আমরা অমরপুরে আমরা পেয়েছি। তার জন্য আমি সমস্ত ভোটার অমরপুরে যারা ভোটার রয়েছে এবং ত্রিপুরা সহ সারা ভারতবর্ষে যারা ভোটার যারা ভারতবর্ষের বিজেপি পক্ষে এবং বিজেপি যে এনডিএ জোটের পক্ষে যারা ভোট দিয়েছে তাদেরকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি। প্রথম বলার তো অপেক্ষা রাখে না, কারণ ভারতবর্ষের নরেন্দ্র মোদীজির যে চিন্তাধারা আপনারা দেখেছেন। কারণ আজকে ভোটে কিছুটা ভারতীয় জনতা পার্টির ভোট সিট কম পাওয়ার কারণে শেয়ার বাজার কতটা ডাউন হয়েছে। অর্থাৎ যখন মানুষ দেখলো যে একক কোনো দল সংখ্যাগরিষ্ঠতা না পায় তখন সেটা অর্থনৈতিকভাবে দেশের প্রতি একটা প্রভাব পড়ে, তার এবার প্রতিফলন সেটা হয়েছে। কারণ বিশেষভাবে সমস্ত বিরোধী দলগুলো যখন নরেন্দ্র মোদীর যে চিন্তাধারা ভারতকে একটা জগৎ সভায় নিয়ে যাওয়া, এটা সমস্ত যারা ভারতবর্ষের অগ্রগতি প্রসার এবং ভারতবর্ষের যারা জনগণ রয়েছে তাদের উন্নতির কথা চিন্তা করে তাদের চিন্তাধারা নরেন্দ্র মোদীর সঙ্গে জুড়ে যদি কাজ করতো তাহলে এই পরিস্থিতি তৈরি হতো না। এতে কি হয়, বিশেষভাবে সারা পৃথিবী ভারতবর্ষের মধ্যে তাকিয়ে রয়েছে, এতে অর্থনৈতিক ক্ষেত্রে একটা ভালো প্রভাব পড়ে, সেটা এই ভোটে পড়েছে। কিন্তু ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি প্রধানমন্ত্রী হবেন এবং তিনি সংখ্যাগরিষ্ঠ দলনেতা হিসাবে আপনারা এর মধ্যে ওনাকে ঘোষণা করবে বলে আমি আশা প্রকাশ করছি। উনি ঘোষণার সঙ্গে সঙ্গে এই যে শেয়ার বাজার যেটা নিচের দিকে গিয়েছে সেটা আবার উপরের দিকে উঠবে। আপনারা এর মধ্যে দেখেছেন মোদী আসার পরে আমরা জিএসটি কীভাবে সেগুলো আসছে। সাধারণ মানুষ এই বিষয়ে এতটা সজাগ থাকে না, যারা বিশেষভাবে অর্থনৈতিকবিদ রয়েছেন, যারা রাজনীতিকবিদ রয়েছেন তারা সেটাগুলো ভালো করে বুঝেন। এই জিএসটির বিশেষভাবে আসার ফলে ভারতবর্ষের
গরিব মানুষদের ঘর দেওয়া, জল দেওয়া, তাদের ফ্রি চাল দেওয়া, এটা একটা চারটিখানি কথা নয়, একটা দেশের মধ্যে ৮০ কোটি লোককে সেগুলো দেওয়া, সেই বিষয়গুলোর একটা প্রভাব এবারের ভোটে আমরা দেখেছি। আমরা আশা করি নরেন্দ্র মোদী আবার তৃতীয়বারের মতো, কারণ এই ভারতবর্ষে এবারে জওহরলাল নেহরুর পরে কোনো প্রধানমন্ত্রী তৃতীয়বারের মতো হবে, সেটাই নরেন্দ্র মোদীজি হবেন। আমি আশা করি নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারত একটা ভারতবর্ষে যারা নাগরিক রয়েছে তাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটা দিক নির্দেশন করবে নরেন্দ্র মোদী এবং ভারতকে জগৎ সভায় শ্রেষ্ঠ আসনে নিয়ে যাবে। আপনার এই মুহূর্তে আমরা আগামীকালকে আমরা সিদ্ধান্ত করেছি, আমরা আগামীকাল ৩টার সময় আমরা অমরপুরে একটা বিজয় উৎসব, কারণ বিভিন্ন দিক থেকে যারা আমাদের কর্মীরা রয়েছে তারা আনন্দ উল্লাস করার জন্য, তো আমরা কমিশন নিয়মকে মান্যতা দিয়ে শৃঙ্খলার মধ্যে দিয়ে কালকে আমরা বিশেষভাবে, আজকে আমাদের নতুন বাজারের দিকে তারা বিজয় উৎসব করে নিয়েছেন, তো কালকে আমরা অমরপুরে আমরা সেদিকে ৩টার মধ্যে আমরা এখানে জমায়েত হয়ে অমরসভা আমরা এই অমরপুরে একটা বিজয় উৎসব সংগঠিত করব। আপনার বিধানসভা ৪২ অমরপুর বিধানসভা কেন্দ্র, সেই কেন্দ্রতে আমি প্রথমত বলবো যে এবার আমরা, আপনারা জেনেছেন এর মধ্যে প্রায় আমরা ২৬,৭০৮ ভোট আমাদের এখানে ভারতীয় জনতা পার্টি নীতিশ সিংয়ের পক্ষে সে ভোট পড়েছে এবং প্রায় আমরা ১৮,০০০ উপরে ব্যবধানে আমাদের প্রার্থী সিপিএমের যে প্রার্থী রয়েছে তার থেকে আমরা ১৮,০০০ ভোট বেশি পেয়েছি। এটা অমরপুরের জন্য একটা ছোট্ট জায়গাটায় বিশাল বিষয়। এর জন্য যে ভোটার যে কৃতিত্ব, এটা আমাদের বিশেষভাবে আমাদের পার্টির কর্মী এবং ভোটাররা এবং আমাদের কর্মীরা নিরলসভাবে সকাল থেকে রাত দলের নির্দেশকে মান্যতা দিয়ে এরা বাড়িঘর ছেড়ে দিয়ে দিন রাত তারা অক্লান্ত পরিশ্রম করেছে। আমরা দেখেছি নির্বাচনে একটা সুষ্ঠুভাবে এখানে গণতান্ত্রিকভাবে মানুষ তার ভোট দিয়েছে। তার জন্য আমি আমাদের যারা কর্মী রয়েছে এবং ভোটারদের হৃদয় থেকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি।